খুব সহজ। একটু ফেব্রিকুইক দিয়ে 4টে লাঠি দিয়ে দিলে ফুল হয়ে যাবে। চেয়ার বানানোটারই ব্যাপার আছে, ওগুলো নিয়ে যেতে পারবি হাতের কাছে। হ্যাঁ লাগবে, ওরা মানে চুল আর একটা চেয়ার দুটো করে দিতে হবে, একটা তুই বা চেয়ার টেবিল বানিয়ে গেছে। অনেক কিছু বানাতে হবে। এই একটা রুমাল আনবে কেন বলো তো, এই রংটা মোছার জন্য। রাখো তুই জিমেলি এই চাটা খেয়ে নেবো। হ্যাঁ এই চা খেতে হবে না তো। এই বাবা ও মানে পড়বি না? আয় একটু পড়িয়ে দিই, হাতটা আবার একটু বসিয়ে দিই, তোকে একটু পড়াই। একটুখানি ওঠ, আগের বারে প্রশ্নগুলো কোথায় বেশ রাখলাম, প্রশ্নটা চেক করা দরকার। ধর রং, এটা এগিয়ে এগিয়ে এখানে ধরে রাখতে হবে, এই খেটে ধর, এই খেটে ধর, ধর এবার রং কর, যেখানে রং করা হয় ডোবা ডোবা শিশিতে ডোবা। দাঁড়া আমি তুলিটা একটু ধুই। পরীক্ষায় দেখাতে পারবে মানে আর 2-3 পরে পরীক্ষা, এগিয়ে বস, পারবি না বানাতে। করুক না করুক না। হ্যাঁ আমি তো একটু পড়াচ্ছিলাম, দাঁড়া ওকে বললো যখন ও তো পড়াতেও লিখতে হবে। এর পরে কি, এই একের পরে কি হয়, একের পরে কি হয়, এই কালোগুলো, 4-এর আগে কত হয়, 4-এর আগে। আমি এই জন্য বলেছি একটু পড়। এটা বাবাইয়ের কাজ, বাবাই করতে দাও, চলো তুমি একটু পড়ো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঘেটুক না, ওকেও তো ইনভলভ করতে হয়। আমি এখন একটু পড়াই, মুখে বলো এবার। 9টা বেজে হয়, ওইটার দিকে তাকালে হয়। বাবা যা এবার যা, রেখে দে ওখানে, রেখে দে, সোজা করে রাখ। হ্যাঁ দে। আমি কালকে কতবার ভেবেছিলাম, কিন্তু শরীর ভালো না, আমি কাকে পড়াতে বসাবো। তো এখন একটুখানি আধা ঘন্টা পড়ে না, মানে কি লিখতে হবে, দীপ্ত দাস ক্লাস পিপি রোল নাম্বার 9 লিখেই শুরু করে দিতে হবে। সেইটুকুনি একটুখানি পড়ে যাও, যেন গিয়ে বলতে পারে হ্যাঁ আমি পড়ে এসেছি, এক্ষুনি পড়িচ্ছি আমি, চেনা জিনিস লিখে দিতে পারবো, সব করে লিখে দিয়ে বেরিয়ে আসবো, আমি বাইরে বসে থাকবো। হ্যাঁ দেরি করবা না, তোমার শরীর ভালো না, ও স্যার বলা আছে। চলে আসবা। লিচু বানান কি? হ্যাঁ বাংলাতে, এখন সব বাংলায়। হ্যাঁ হচ্ছে গরু বানান কি? আগেরবারে প্রশ্নপত্রটা না কোথায় কার মধ্যে একটা আমি গুছিয়ে রাখলাম, আমি এই খুব দোষ আমার, আমি মনে করে রাখতে পারি না, আমার যার জন্য জীবনটা সব শেষ হয়ে গেল। এই ডাস্টবিন
মানুষ এটা ভালো প্যান্ট। ও পড়ে না তো গণিত ইংলিশ বাংলা পেলে কোথায় কোশ্চিনগুলো? হ্যাঁ পেলে কোথায়? ওই তো ব্যাগটা ছিল মনে রাখতে আজকে বাংলা তো হ্যাঁ এই দেখ বাংলায় লিখিস আর এই বানানটা দেখে নিবি এই দেখ দীপ্ত বানান এইখানে লিখবা এই যে পরীক্ষার্থীর নাম প্রথম লাইনে দেবা দীপ্ত দাস আর বানান কিন্তু এইটা না বানান এইটা পয়ের তলে ততবা ঠিক আছে ক্রমিক সংখ্যা নয় ক্রমিক সংখ্যা মানে রোল নাম্বার বলে দাও। আর এই যে যদি এই এক নাম্বার লিখেছিলে ফাঁকা ঘর আগের পরের সংখ্যা এখানে আগের সংখ্যা লিখেছিলে যদি সেম এরকম তাই প্রশ্ন এবারে তাহলে এই জায়গাটায় কি লিখবো বলো তো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখো বলেছে এলোমেলো মানে এখানে আগে দিয়েছে কি হর্ষই তারপর দিয়েছে আ তারপর দিয়েছে অ এটা দিয়েছে দীর্ঘই তোমার এটা সাজাতে হবে মানে প্রথমে হবে অ আ হর্ষই দীর্ঘই এবার হয়তো তোমার এখানে অ আ নাও থাকতে পারে ক খ দিয়ে দিতে পারে বুঝলে হয়তো দিল চ উয়া ছ কি বর্গীর চ ছ এরকম দিল তখন তোমার লিখতে হবে উয়া চ ছ বর্গীর চ তোমার সেই প্রথম সংখ্যাটা এটা তোমার সাজিয়ে লিখতে বলেছে এটা তোমার ভুল লেখা আছে ঠিক করে লিখতে হবে বুঝলে এটা বুঝতে পেরেছো তো এটা তুমি আগেরবার বুঝতে পারোনি বলে লিখুনি 4 নাম্বার বাদ গিয়েছিল এইটা সাজিয়ে লিখবা এবারে এরকমই দেবে একই জিনিস দেবে তোমরা এখন বড় হওনি আর এগুলো তো জানি এগুলো সব লিখবা আর এটা কি বলেছিল দেখে দেখে বর্ণগুলি নিজের ফাঁকা ঘরে মানে যা যা লেখা আছে এখানে ঠিক তাই তাই লিখতে হবে উয়া চ ছ পরিকিচ্ছে এখানেও তাই লিখবো উয়া চ ছ পরিকিচ্ছে মানে এখানে উয়া লেখা আছে এখানে হ্যাঁ এখানে উয়া এখানে চ এখানেও চ ছ এখানেও চ এটা পরিকিচ্ছে এটা বলেছে দেখে দেখে যা আছে তাই এখানে দেখে দেখে সে লিখতে হবে। হ্যাঁ এই বানানগুলো একটু তুমি পড়বা তো এই যে বানানগুলো পড়লে তুমি বুঝতে পারবে যে এখানে কি লেখা আছে তুমি তখন বানান করে করে পড়তে পারো একটু বানান করে করে পড়বা তাহলেই বুঝে যাবে যে কি লিখতে দিয়েছে তাহলে আর তোমার এখানে তুমি আগেরবার 4 4 8 নাম্বার লস করে এসেছো নাহলে মোটামুটি পুরোপুরি পেতে এইগুলো একটু পড়ে পড়ে লিখবে একদম সেম প্যাটার্নে প্রশ্ন আসবে তোমরা এখন ছেলে মানুষ তো তোমাদের প্যাটার্ন আলাদা হবে 1 থেকে একটু টাপ আসবে টিভিটা একদম সেম প্যাটার্নে প্রশ্ন 1 থেকে এত হালায় হালায় পড়লেও হবে না 1 থেকে খুবই জোর করে তুমি পড়বি একদম মানে টাইম উঠবি খাপে পড়তে বসবি টিভিটা পড়লে চাপও অত তো হয় না 1 থেকে খুব ভালো করে না পড়লে পরীক্ষা লিখতে পারবে না তুমি 7টা তখন একদম টাইম করে নেবো 7টায় ডট ঘুম থেকে উঠবে নবী পড়া রেডি করা যায় আর কতদিন পরে মনে হবে না এটা আগস্ট মাস শেষ হতে চললো আবার 16-17 তারিখ হয়ে গেছে আর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 মাস পরে তোমার ওয়ান হবে দেখতে দেখতে বড় হয়ে গেল সামনের বছর এরকম সময় আবার তুই উঠে যাবে উঠবা দেখি বাবা বাবার পরীক্ষা দেওয়ার দেখতে বড় হয়ে গেল দেখো এইটা ঢেকে দিয়েছি লেখাটা ঢেকে দিয়েছি একবার জাস্ট ঢেকে দিয়েছি ওটা ঢেকেই দেওয়া দরকার লেখাটা লিখা থাকে হ্যাঁ ওটা একটা সাদা রং লেজিটা এটা লাল রং করতে পারবা হ্যাঁ হ্যাঁ কি হবে ইস কেন তুমি খুঁজে কেন একটা সাদা ভালো লাগে ব্যাংক চলতে পার কেন কি শুনতে লাগছে ওইটা নিয়ে যাবি এটা সামনে বার নিয়ে যাবি কোনটা ব্যাংকের সাথে এরপরে তো হাতের কাজ দেখাতে হবে আমি একটা বাক্সে রেখে দেবো সামনে বার আর কি বানাবো করবো না তারপর রেডি করার জন্য হাতে দিবি এইটা এখানে করি না এটা করবো আমি দূর ভিডিও না করে করতে আগে